বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার নাটকে যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন সকলের প্রতি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সংস্কৃতির মাধ্যমে এই সমাজের উন্নয়ন ঘটাবো, সেই দৃঢ় অঙ্গীকার নিয়ে আমরা আহ্বান করব এই বিশাল আমাদের যে যুব সমাজ। আজকে এই যুব সমাজরাই এই এলাকার এই দেশের উন্নয়ন ঘটাতে পারবে। আর সেই যুব সমাজের দায়িত্ব এই মানবাধিকার, মানুষের অধিকারটুকু আদায় করার একমাত্র দায়িত্ব এই যুব সমাজের। তাই এই যুব সমাজ বন্ধুরা, আজ এই কলতপাড় এলাকুজ্জ্বল জলমল যাত্রা রঙ্গমঞ্চে আপনাদের সম্মুখে যে বইখাতা উপহার দেওয়া হবে তা এপার ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার মোহাম্মদ রফিকুল ইসলাম রচিত, গোলাম মোস্তফা সরকার পরিচালিত সম্পূর্ণ যুবক যাত্রা বলা রাহেলার বনবাস। এখন আপনারা দেখবেন রাহেলার বনবাস বইয়ের সূচনা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি
কারণ মৃত্যুর পর হইতে এই রূপনগরের মসনদ আমার হাতে তুলে নিয়েছি, কিন্তু আজ আমি প্রাসাদের বাইরে কোথাও যেতে পারিনি। তাই আজ আমি মনস্থির করেছি কিছুদিনের জন্য শিকারে যাব। এ ব্যাপারে আপনার কি অভিমত উজির সাহেব? আপনি শিকারে যাবেন, এ তো আমার আনন্দের কথা জাহাপনা। এতে আমার কি অভিমত থাকতে পারে জাহাপনা? জাহাপনার সঙ্গে কাকে নিয়ে যাবে? কেন উজির সাহেব, আপনি যাবেন আমার সঙ্গে? জাহাপনা, আমরা উভয়ে যদি একসঙ্গে শিকারে যাই, তাহলে সেই সুযোগে সমস্ত রূপনগরে গরিব দুঃখী মানুষ আতঙ্কে কেঁপে উঠবে। তাই আমি বলছিলাম কি জাহাপনা, আপনার সঙ্গে সেনাপতিকে নিয়ে যান। উত্তম যুক্তি দিয়েছেন সেনাপতি উজির সাহেব। তবে শুনুন উজির সাহেব, আমি বলুন জাহাপনা। আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনি এই রূপনগরের রাজ্য ঠিকমতো পরিচালনা করে যাবেন, যাতে করে কোনো একটি প্রজাও কেঁপে উঠতে না পারে। আপনি আগে জানি অক্ষরে অক্ষরে প্রতিপালন করবো জাহাপনা। চলুন জাহাপনা, আপনার শিকারে যাবার ব্যবস্থা করি। চলুন উজির সাহেব। বহু বন জঙ্গল ভ্রমণ করে এলাম, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এখান থেকে অন্য কোনো স্থানে না সেনাপতি সাহেব, আর কোথাও যেতে হবে না, এখানেই আমরা শিকার পাবো। কিন্তু জাহাপনা, কত পথ অতিক্রম করলো, কিন্তু কোথাও তো একটি শিকার পেলাম না। চলুন চলুন জাহাপনা, আমরা অন্য কোনো বনে চলে যাই। তোমাকে নিয়ে আর পারা যাবে না জাহিদকা, তোমাকে সঙ্গে আনাই আমার বড়ই ভুল হয়েছে, বড়ই ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি এখান থেকে চলে যেতে পারো। ঠিক আছে, যা, আমি চলে যাচ্ছি। তবে কাজটা আপনি বড়ই ভুল করলেন জাহাপনা, বড়ই ভুল করলেন। ভুল আমি একটু করিনি জাহিদকা, বরং তোমাকে সঙ্গে আনাই আমার বড়ই ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। লইয়া গো ওই আমি এলাম জন্ম
আমার শিকার ছাড়াই প্রাসাদে ফিরে যেতে হবে? একই হরিণী না মানবী? খেয়ে তুমি সুন্দরী, আমি যেই হই না কেন দয়া করে আপনি আমার পথ ছেড়ে দিন, আমাকে আপনি যেতে দিন। না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। তার কারণ আজ দুদিন গত হয়ে গেল, শিকারে এলাম, কোথাও একটি শিকার পেলাম না। যখন তোমাকে আমি পেয়েছি, তোমাকেই নিয়ে যাব আমার রূপনগর রাজ্যে। এমন সৌভাগ্য কি আমার কপালে হবে? আমি কি রূপনগরের বেগম হব? হ্যাঁ। না না না, আপনি চলে যান, আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। দয়া করে আপনি এখান থেকে চলে যান, কারণ আমার যে ভয় হচ্ছে। তোমাকে না নিয়ে কিছুতেই যাব না সুন্দর। তুমি বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে রূপনগরের বেগম করে আমার প্রাসাদে তুলব। আমি তোমাকে না নিয়ে রূপনগরে কিছুতেই যাব না সুন্দরী। চিনি না গো জানি না গো, ও না করতে Yeah.
তোমাকে কাছে পেয়ে আমার
কন্যা তা হয় না, তোমাকে না নিয়ে আমি কিছুতেই আমার প্রাসাদে ফিরে যাব না। তুমি আমাকে কথা দাও কন্যা। হ্যাঁ, আমি সত্যি মনোপ্রাণ দিয়ে তাকে আমি ভালোবাসি। না না, আমার জীবন থাকতে এই রাহেলাকে আমি কোনোদিন ফাঁকি দেব না। না না, আমি তাকে কোনোদিন ভুলে যাব না। নদীর ঘাটে এত দেরি করছিস কেন? তোমরা কে? বাবা, উনি হলেন রূপনগরের বাদশাহ, আর উনি হলেন আল্লাহ ভক্ত মহাপুরুষ। আমি মহাপুরুষ, আমি সর্বদাই মানুষের উপকারে আছি। আমার একটা বাক্য তোমার পালন করতে হবে। বলুন দরবেশ, কিসের সেই বাক্য? আমি আপনার দেওয়া বাক্য 100 বার পালন করব। বলুন বলুন দরবেশ বাবা, বলুন। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওনার হাতে দিতে চাই। আলহামদুলিল্লাহ, সে তো আমার জন্য বড় আনন্দের কথা দরবেশ। তবে এত সুখ আমার নসিবে সইবে দরবেশ। সে তো ভাগ্যের কথা। আয় মা, আমি তোকে এই বাদশার হাতে তুলে দিই। ওকে, বাদশার হাতে তুলে দাও। মা রাহেলা, আজ নিজ হাতে তোকে রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। কেন তুই এই গরিব চাষের ঘরে জন্মেছিলে? আমি জন্মের পর হতে তোকে আমি কোনোদিন সুখী করতে পারি না। তুই কোনো দুঃখ করিসনি মা। আজ আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোকে রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। আমার জীবনের 12 বছরের সাধনা আবার পূর্ণ হয়েছে। এবার আমি আসি।
তুই ভুল করবে না বাবা তাহলে নিশ্চয় তোর বিপদ হতে পারে বাবা তোমার হাতে তুলে দিলাম আমার এই মাতৃহারা মেয়েকে তুমি আমার রায়লাকে শত বিপদ হতেও রক্ষা করিও বাবা রক্ষা করিও আপনি আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন শত বিপদ হতে রাহেলাকে রক্ষা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা আমার মা রাহেলা এবার তোর আকাঙ্ক্ষিত জীবনটা তাকে সুখে থাকে আমি তোমার রূপনগরে যাবার ব্যবস্থা করে দিয়ে বাবা বাবা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা জানি না কেমন করেছি বাবা প্রতিশোধ 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 এই অপমানের আমি চরম প্রতিশোধ নেব বাদশা হারুন তুমি আমাকে শিকারে দিয়ে গিয়ে যে অপমান করেছ সেই অপমানের প্রতিশোধ কোথায় গুন্ডায় আমি আদায় করে নেব দেখো দেখি কাণ্ড প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নিতে হবে যে অপমান তোমাকে করেছে তার বিনিময়ে তুমি ওই পাঠার বাচ্চা হারুনকে রাজপ্রাসাদ চারা করে দিবে আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের মোড়ল আমার হুমকিতে কত শালা এক গাটের পানি আরেক গাটে গিয়ে কাজ আর ওই পাঠার বাচ্চা হারুন আমাকে মেরেছে গালি আমি আবার ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো এখন কি করা যায় মোড়ল সাহেব তুমি কিছুই ভেবো না বাবাজি আমি তোমাকে যে যুক্তি দেব তুমি সেই যুক্তি মতো কাজ করে যাবে বুঝলে হ্যাঁ মোড়ল সাহেব বুঝেছি আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব এবং আপনার যুক্তিতেই গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ নিশ্চয় বাবাজি নিশ্চয় তুমি আমার বুদ্ধিমতো কাজ করলে সব কিছুই গড়ে নিতে পারবে তবে দেয়ালেরও কিন্তু কান আছে শোনো বুঝলে বাবাজি মোড়ল সাহেব আপনি আমাকে উত্তম যুক্তি দিয়েছেন যদি আপনার যুক্তিতে আমি জয় হতে পারি তাহলে আপনাকে দেব আমি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা আর যদি বেঈমানি করেন তাহলে আপনাকে করব আমি নির্মমভাবে হত্যা করবে কেন যে যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি একেবারে এই রূপনগরের বাদশা হয়ে যাবে এবার তাহলে চলুন মোড়ল সাহেব আমরা প্রস্তুত হয়ে গিয়ে তাই চলো বাবাজি তাই চলো কুতকুত খেলা আমার পছন্দ তাই তো করলাম আরম্ভ একটা দুটা
দাগে পড়লেই হয় পক্কা। এবার ওই হারুন বেটাকে আমি ভাতের পরিবর্তে প্যান খাইয়ে ছাড়বো। তুমি আমার নাম 5 গ্রামের মরণ, জলমত মরণ। আমি তোকে ফিরাই দিয়ে কেমন করে থাকবো মা? বাবা, আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। বাবা, কেমন করে আমি তোকে বিদায় দিয়ে থাকবো? বিদায় দে নিবি, দায় দে বাবা গো। ও বাবা, বাবা